এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে আগামী 3 দিনের মধ্যে যে নির্বাচন কমিশনের কাছে যে লজিক্যাল ডিসক্রিপশনের তালিকা আছে সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে, এই নির্দেশটা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায় 1,36,00,000 ভোটারের যে ডিসক্রিপশনের যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকাকে যাতে প্রকাশ করা হয় তার জন্য সুপ্রিম কোর্ট আবেদন করেছিলেন। পশ্চিমবঙ্গের যিনি শাসক দল আছে তৃণমূল সরকার, তারা কিন্তু আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু এটাও আবেদন করেছিল যাতে অ্যাডমিট কার্ডকেও কিন্তু বৈধভাবে গণ্য করা হয়। সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিও দিয়েছি। সেই নিয়ে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে যে আগামী 3 দিনের মধ্যেই প্রত্যেকটা ব্লক অফিস, পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা পঞ্চায়েতের, প্রত্যেকটা ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত আছে, প্রত্যেকটা পঞ্চায়েতের আন্ডারে যতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সের আছে সেগুলো কিন্তু আগামী 3 দিনের মধ্যেই কিন্তু প্রকাশ করতে হবে। এই নোটিশ দেওয়ার, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সের যে নোটিশ, এই নোটিশটা দেওয়ার 10 দিনের পর তাদেরকে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকতে হবে, এবং হেয়ারিংয়ের জন্য যেন ডাকা হয়। এবং শুধু হেয়ারিংয়ের জন্য ডাকলেই হবে না, হেয়ারিংয়ের জন্য শুধু যথার্থভাবে শুধু ব্লক অফিসটাকে কিন্তু নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে এদেরকে কিন্তু সেই ভেন্যু, সেই জায়গাটাও কিন্তু আরও বাড়াতে হবে। এবং তৃণমূলের দ্বিতীয় দাবি ছিল যে বুথ লেভেল যে এজেন্সি আছে, শুনানি চলাকালীন তাদেরকে সেইখানে কিন্তু থাকতে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বলে যে সেটিকে কিন্তু নিষেধ করে, কারণ বলা হয়েছে যদি বিভিন্ন জাতীয় দলে, বিভিন্ন দলের যদি বিএলএরা সেখানে থাকে, সেখানে কিন্তু একটা অশান্তির ইঙ্গিত দিতে পারে, একটা অশান্তির ইঙ্গিত হতে পারে, একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। তার জন্য নির্বাচন কমিশন কিন্তু এই দাবিটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। এবং স্বাভাবিকভাবে যদি কোনো আলাদা আলাদা রাজনৈতিক দলে বিএলএ থাকে, সেখানে কিন্তু যুক্তি তর্ক কিন্তু আলাদা আলাদাভাবে হতেই পারে। এদিকে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসক দলের আংশিক জয় হয়েছে বলে বলা যেতে পারে। বলা হয়েছে যে ব্যক্তিকে শুনানিতে ডাকা হবে তিনি আইনজীবী পরিবারের সদস্য বা এমনকি পার্টির বিএলএকেও প্রতিনিধি হিসেবে কিন্তু নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য। তবে সেটার জন্য তাকে একটা লিখিত সম্মতি নিয়ে যেতে হবে তাকে, যে তার সঙ্গে এই ব্যক্তিকে তিনি সঙ্গে নিয়েছেন। এই এতগুলি দাবিকে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আবেদন করেছিল। দাবিগুলো কী কী ছিল? যে না, বিএলএ দিতে হবে, প্রত্যেকটা হেয়ারিংয়ের শুনানির সময় বিএলএদের রাখতে হবে। দ্বিতীয় দাবি ছিল যে অ্যাডমিট কার্ডকে প্রাধান্য দিতে হবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডকে প্রাধান্য দিতে হবে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সের যে তালিকা আছে সেই তালিকা প্রকাশ করতে হবে। এইগুলো কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কী করেছে, নির্বাচন কমিশনকে কিন্তু আদেশ দিয়েছে এগুলো মান্যতা দেওয়ার জন্য। এবং শুনানির যে ভেন্যু আছে, শুনানির যে জায়গা আছে, শুনানির জায়গা আরও বাড়াতে হবে। এই যে আলোচনা, এইগুলোই কী বলা হয়েছে, এই দাবিগুলো কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বাস এতটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।